হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বেরিয়ে পড়লাম 2 দিনের ছুটিতে দীঘা ও জগন্নাথ মন্দিরে অসাধারণ ভ্রমণে। দীঘা পশ্চিমবঙ্গে একটি অতি জনপ্রিয় সৈকত শহর, যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সমস্ত কিছুই যেন এক আশ্চর্য সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হলো বাগনান থেকে সকালবেলায়। বাইকে চেপে চলতে লাগলাম দীঘার উদ্দেশ্যে। এরপর আমরা কোলাঘাট ব্রিজে ওঠার মুখে 5 মিনিটের জন্য হোল্ড করলাম। কোলাঘাট ব্রিজের অবস্থান পশ্চিমবঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন, কিন্তু যারা বাইকে করে এই ব্রিজের উপর দিয়ে যাত্রা করেন তাদের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা হয়ে থাকে। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে চারিপাশে প্রকৃতি ও নদীর স্রোত আমাকে মুগ্ধ করলো। এক নতুন সকালে প্রকৃতির এমন ভ্রমণ সৌন্দর্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। কথা বলতে বলতে আমরা অর্ধেক রাস্তা পার করে চলে এলাম। বাগনান থেকে দীঘার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। বাইকে করে বাগনান থেকে দীঘা আসতে হলে প্রায় 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে। দীঘা পৌঁছাতে হলে যে পথে আসতে হয় ওই রাস্তায় যেন আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাওয়ার জন্য তৈরি। দুই পাশে লম্বা ছায়া ঢাকা গাছের সারি, রাস্তার উপর দিয়ে বয়ে চলা হালকা বাতাস আপনাকে যেন মনোমুগ্ধ করে তুলবে। নাচিন্দা মন্দিরের কাছে আসতেই আমরা রাস্তায় বৃষ্টি পেয়ে গেলাম, তাই কিছুক্ষণের জন্য রাস্তার ধারে একটু হোল্ড করলাম। রাস্তাটা ভিজে, তার সঙ্গে ওয়েদারটা কি দারুণ, তাই না? কিছুটা যাওয়ার পর আমরা রোদ পেয়ে গেলাম। বৃষ্টি আর রোদ নিয়েই আমাদের পথ চলা। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার বিশ্ববাংলার গেট। বিশ্ববাংলার গেট পেরিয়ে ওল্ড দীঘাতে প্রবেশ করছি। ওল্ড দীঘার ভিড় কাটিয়ে বাবা জগন্নাথ দেবের মন্দির, যার জন্যই আমাদের এখানে আসা। মন্দিরটা দূর থেকে দেখার পরই মনের ভিতরে একটা আলাদা অনুভূতি। দেখো, বড় বড় অক্ষরে লেখা আছে জগন্নাথ ধাম। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধাম। এখন টাইম সকাল 10টা। প্রচুর মানুষ লাইন দিয়ে আসছে জগন্নাথ দেবের দর্শন পেতে। আমারও মনটা আনচান করছে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। আমরা এখন হোটেলের রুমে গিয়ে স্নান সেরে বিকেলে আসবো মন্দিরে। এখন আমরা হোটেলের রুমে আছি। পিহু আর পিহুর পাপা রেডি হয়ে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। তোমরাও আমাদের সঙ্গে চলো স্নান করতে। আমরা এখন হোটেলের রুম থেকে বেরিয়ে রাস্তায় চলে এলাম সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। পিহুর খুব আনন্দ হচ্ছে। ও বাড়ি থেকে হাতে করে ওর গোপাল ভাইকে নিয়ে এসেছে, তাকেও স্নান করাবে বলে। রাস্তায় যেতে যেতে ও আর গোপাল ভাইকে নিয়ে কি করবে সেটাই আমাদেরকে বলছে। আমরা গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের কাছে। কিন্তু এখানে এসে কিছুটা অবাক হলাম। জলের স্তর এতই যে বড় বড় পাথরে এসে ধাক্কা মারছে, তাই দীঘা সমুদ্রে নামা ভীষণ বিপজ্জনক। আমরা একটু সাহস করে ঢেউয়ের কাছে যাওয়ার চেষ্টা করলাম। উত্তাল ঢেউগুলো কিভাবে পাথরে এসে ধাক্কা মারছে দেখো, তাই আমরা পাথরে বসে রইলাম। যখন বড় বড় ঢেউগুলো পাথরে ধাক্কা মেরে আমাদের কাছে আসছে, তখন পিহু তার গপু ভাইকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে স্নান করাবার জন্য। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, কিন্তু জলের স্তর নামছে না। তাই হতাশ হয়ে আমরা রুমে ফিরছি। এখন রুমে রেস্ট নিয়ে বিকেলে যেতে হবে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। প্রথমেই আমরা মন্দিরে প্রবেশ করে হাত পা ধুয়ে নিলাম। জগন্নাথ দেবের দর্শনের আগে তোমাদের বলে রাখি, মন্দিরে গিয়ে সাধারণত সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে।
তবে ভক্তদের ভিড় অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে। মন্দিরে আসার মোক্ষম টাইম হলো বিকেল 4টের সময়। বিকেল 5টার পর থেকে প্রচুর লাইন পড়ে, তাই মন্দিরে প্রবেশ করতে করতে অনেকটাই সময় চলে যায়। 3টে ছোট ছোট মন্দির পার করার পর আমরা জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দেবদেবীর দর্শন পাবো। এবার আমরা লাইন দিয়ে মন্দিরে ভিতরে প্রবেশ করছি। প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা এত সুন্দর একটা গম্বুজ দেখতে পেলাম ও তার সাথে জগন্নাথ দেবের পিকচার দেখতে পেলাম। আমরা আস্তে আস্তে 2 নম্বর মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কাছ থেকে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একটা কমলা লেবু কালার ধারণ করেছেন। 2 মন্দিরে প্রবেশ করেই আমরা দেখলাম মহাদেব বিষ্ণুর বিরাজমান। হাত তুলে প্রণাম সেরে আমরা 3 নম্বর মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। জগন্নাথ দেবের মন্দির প্রবেশ করার আগেই পিহু এখানে প্রণাম সেরে নিল। ওই দেখো মন্দিরে উপর ধ্বজা উঠছে। আমরা জয় জগন্নাথ বলে মন্দিরের ভিতর প্রবেশ করছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবে না। এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে। ওই দেখো সামনে দেখা যাচ্ছে মহাদেব, জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। আমরা একটু অপেক্ষা করছিলাম ভিতরে ভিড় কমতে। সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে থেকে দেখো কি অপূর্ব লাগছে। দীঘায় আমাদের জগন্নাথ দেবের দর্শন সম্পূর্ণ করে বাইরে বেরিয়ে আমরা চলে এলাম জগন্নাথ দেবের স্নানের ঘাটে। আশা করি তোমরাও একদিন জগন্নাথ দেবের মন্দিরে ঘুরতে আসবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততদিন ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।